আমের সিজনে আমরা আম ছাড়া কিছুই বুঝি না, বুঝবো কিভাবে? আম তো বছরে একবারই আসে কিছুদিনের জন্য। তো এই আমের যতগুলো রেসিপি আছে সবগুলো রেসিপি আমি বাড়িতে করি। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। তো রেসিপিটা হলো আমের বড়া। তো বন্ধুরা, আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন। আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আম। এই আম দুটো এখন কেটে নেব। এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। এই দুটো আমই কিন্তু অনেকগুলো বড়া হবে। আমগুলো বের করে নেব, চোচাটা ফেলে দেব, চোচা আর আঠিটা ফেলে দেব। এই আমের বড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি সন্ধ্যাবেলা প্রায় প্রত্যেক দিনই এই আমের সিজনে আমি বানাই। আমাদের বাড়ির সকলে খুবই পছন্দ করে খেতে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই। আমগুলো কেটে নিয়েছি, এখন মিক্সির মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এখন বড়ার ব্যাটারটা করে নেব। এক বাটি আটা নিয়ে নিয়েছি আমি এখানে আমের ব্যাটারটা করার জন্য। হাফ বাটি সুজি, হাফ বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি চিনি। চিনিটা আপনাদের আন্দাজ মতন দিবেন, যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন ততটা দিবেন। আর দেব একটু লবণ, কিছুটা মৌরি দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব একসঙ্গে। এখন আমের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। মেখে নেব এখন। এখন একটু জল দিয়ে দেবো। এই জলের বদলে আপনারা দুধও দিতে পারেন এর মধ্যে। একটু একটু করে জল দেবো, না হলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে বেশি। আমি আরেকটু জল অ্যাড করছি। শক্ত করে যদি এই ব্যাটারটা মাখা যায় তাহলে বড়াটাও শক্ত হয়, খাওয়া যায় না। আর যদি একটু বেশি গ্যালগালা হয় তাহলে আর বড়াটা হয় না, ছিতরে যায় বড়াটা ভাজতে নিলে। ভালো করে ফ্যাট করে নেব এই ব্যাটারটাকে। এখন দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে কি হবে, ভিতরটা একদম সফট হবে আর উপরেরটা মচমচা হবে, খেতে খুবই ভালো লাগবে। আপনাদের কাছে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। বড়ার ব্যাটারটা হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আমি তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন ভেজে নেব বড়াটা। আমের ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেবো, বড়াগুলো ভেজে নেব, ছোট ছোট করে দিব। তেলের পর দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর বড়াগুলো ভেসে উঠছে। ফটাফট এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে ফেলুন। তো এখন তো আমেরই সিজন। এই বড়াগুলো কিন্তু বাড়ির সকলে খুবই পছন্দ করবে, একবার বাড়িতে বানিয়েই দেখুন। আর এটা কিন্তু কম সময়ের মধ্যেই বড়াটা হয়ে যায়। আম সিজনে আর আম কোথায় পাবেন, এখনই বানিয়ে ফেলুন। আপনারা দেখতেই পেলেন যে কতটা কম সময়ের মধ্যে এই বড়ার রেসিপিটা হয়ে গেল। এখন শুধু ভাজা হবে আর তারপরেই খাওয়া হবে। বড়াগুলো কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে, না হলে বড়ার উপরের কালো কালো হয়ে যাবে আর হলো ভিতরে কেমন কাঁচা কাঁচাই থেকে যাবে। তার জন্য লো ফ্লেমে ভাজা, একটু সময় নিয়ে ভাজতে হবে। বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে না? দেখেন বন্ধুরা, আমাদের জবা ফুল গাছে কতগুলো জবা ফুল ফুটে আছে।
এখন পূজা হচ্ছে না, এখন আমাবতী চলছে, তো তার জন্য লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে গ্যাসটাকে হাই ফ্লেম করে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, খুবই কম সময়ের মধ্যে এই আমের বড়ার রেসিপিটা করে দেখালাম আপনাদেরকে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।